হ্যালো এভরিওয়ান, কৃষি মন্ত্রণালয় 4 এপ্রিল অনুষ্ঠিত 7 মন্ত্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এর লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকুর সমাধানের চেষ্টা করি। 1 নম্বর, 25 এবং 34কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে 25কে লেখা যাবে 16 প্লাস 9 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে, এরপরে 34কে লেখা যাবে 25 প্লাস 9 সমান 34, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি কত? ধরি ক্রয় মূল্য অজানা, ধরি ক্রয় মূল্য ক টাকা বা 1 টাকা ধরে নিলাম এটা। এখন বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য এর 4/5 অংশের সমান। তাহলে হবে 4 ক ডিভাইডেড বাই 5। এখন আমরা দেখি এটা সহজভাবে, যে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কত হচ্ছে 4/5 হবে। হ্যাঁ, তাহলে 4/5 সমান 0.8, মানে 1-এর চেয়ে কিন্তু কম। এখন ক্রয় মূল্য 1 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 1-এর চেয়ে কম, মানে হচ্ছে এটা ক্ষতি হয়েছে না, কারণ বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে 5 ক থেকে 4 ক বাদ দিলে শুধু ক, এটুকু ক্ষতি হয়েছে। এইটুকু ক্ষতি হয়েছে কয় টাকায়? ক টাকায়। তাহলে আমরা লিখব যে ক টাকায় ক্ষতি হয়, ক টাকায় ক্ষতি হয় ক বাই 5 টাকা। এক টাকায় ক্ষতি হয় ক বাই 5 ক টাকা। এখন শতকরায়, অতএব 100 টাকায় ক্ষতি হবে বেশি। ক গুণন 100 ডিভাইডেড বাই 5 ক। ক 5 20-এ 20 টাকা ক্ষতি হবে, সমান 20%, যেহেতু 100 দ্বারা গুণ করা হয়েছে 20%। ঠিক আছে, তাহলে শতকরা ক্ষতি হচ্ছে 20%। এটা এই লাইনটুকু শর্টকাট করা যেত যে শতকরা ক্ষতি সমান ক ইন্টু 100 ডিভাইডেড বাই না, এটা উল্টা পাল্টা লাগতেছে, পরটায় আসি। কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 600 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল বর্গমিটারে প্রকাশ করতে হবে। সেন্টিমিটারে দেওয়া আছে না, এখান থেকে মিটার নিয়ে আসতে হবে। একটা বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, এর ক্ষেত্রফল আমরা নিয়ে আসি। ক্ষেত্রফল ইকুয়াল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ 600 গুণন 600, এটা হবে সেন্টিমিটার, আর সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে
তাহলে 6 6 36, 4টা 0 1 2 3 4 এত সেন্টিমিটার স্কয়ার। এখন এটারে বর্গ মিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন আমরা জানি যে 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4, শুধু থাকবে হলো 36 বর্গ মিটার। ওয়ান মিটার স্কোয়ার সমান 10,000 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, পরেরটায় আসি। 5 লিটার 5 লিটার 20 সেন্টিলিটারে কত মিলিমিটার? আচ্ছা, এখন আমরা জানি যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার। আবার সেন্টিলিটার আছে না, তাহলে 1 সেন্টিলিটারে হচ্ছে 1 সেন্টিলিটার ইকুয়াল 10 মিলিমিটার 10 ml। এখন এটা হবে 5000 মিলিলিটার প্লাস এটা হবে 20 10 হচ্ছে 200 মিলিলিটার। টোটালটা যোগ করলে পাওয়া যাবে 5200 মিলিলিটার। ঠিক আছে, টোটালে হচ্ছে 5200 মিলিলিটার। এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।